মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে অসংখ্য বাণী দান করেছেন। তার মধ্যে 10টি বাণী বা 10টি প্রতিজ্ঞা শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে করেছিলেন, যা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মতো মূর্খ মানুষদের উদ্ধারের জন্য এই প্রতিজ্ঞাগুলি নিঃসন্দেহে অনুসরণ করা উচিত, তাতেই আমাদের মুক্তি। তো এই 10টি প্রতিজ্ঞা আলোচনা করার আগে প্রিয় দর্শক, আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। তো মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ যে প্রথম প্রতিজ্ঞা করেছিলেন, শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 9 নম্বর শ্লোকে তিনি বলেছেন, হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। দ্বিতীয় প্রতিজ্ঞাটি হল শ্রীমদ্ ভগবদ্গীতার 4th অধ্যায়ের 11 নম্বর শ্লোক, যেখানে ভগবান বলেছেন, যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথই অনুসরণ করে। তৃতীয় প্রতিজ্ঞাটি হল গীতার 8 অধ্যায়ে 7 নম্বর শ্লোক, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। চতুর্থ প্রতিজ্ঞা গীতার 8 অধ্যায়ে 8 নম্বর শ্লোকে তিনি বলেছেন, হে পার্থ, অভ্যাসযোগে যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন, তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। পঞ্চম প্রতিজ্ঞা হল গীতার 9 নম্বর অধ্যায়ের 34 নম্বর শ্লোকে বলেছেন, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এভাবে আমার উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। শ্রীকৃষ্ণের ষষ্ঠ প্রতিজ্ঞা গীতার 10 অধ্যায়ের 10 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্যযুক্ত থাকেন, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। সপ্তম প্রতিজ্ঞায় গীতার 11 অধ্যায়ে 55 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, হে পাণ্ডব, যিনি ভক্তিযুক্ত হয়ে আমার সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তিরহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রু ভার রহিত, তিনি অবশ্যই আমাকে লাভ করেন। শ্রীকৃষ্ণের অষ্টম প্রতিজ্ঞাটি হল গীতার 12 নং অধ্যায়ে 8 নম্বর শ্লোকে তিনি বলেছেন, আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে। সে সম্বন্ধে কোনো সন্দেহ নেই। ভগবান কৃষ্ণের নবম প্রতিজ্ঞাটি হল শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ের 65 নম্বর শ্লোক। তিনি বলেছেন, হে অর্জুন, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই আমি তোমার কাছে সত্যি প্রতিজ্ঞা করছি, তুমি সর্বদা আমার স্মরণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। শ্রীকৃষ্ণের দশম প্রতিজ্ঞা গীতার 18 অধ্যায়ে 66 নম্বর শ্লোকে তিনি বলেছেন, সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। এইভাবে আমরা সকলে যদি শ্রীকৃষ্ণের এই প্রতিজ্ঞাগুলি অনুসরণ করি, তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই আমাদেরকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন।